এদিকে দেখো বন্ধুরা, 4:30 বাজে, কিন্তু তোরার চোখে এখনো কোনো ঘুম নেই। ও খেলছে, ভোর 4:30, বিকেল না। ভালোই লাগছে না। আগেই উঠে গেছে, ও উঠে গেছে প্রায় 3:30 নাগাদ উঠে গেছে। উঠে তারপর কতক্ষণ বিছানার মধ্যে খেললো, খেলে ধুলে তারপরে এই যে কান্না শুরু করলো যে ও এখানে আসবে, ঘরে এসে এখানে খেলবে। তাই এখন এই ঘরে নিয়ে এসে এই যে দুজনে মিলে খেলছি। তো এত ভোরবেলা উঠে গেছে, আসলে ওর পা দুটো প্রচণ্ড চুলকাচ্ছিল, সেই জন্যই উঠে গেছে। তো ডাক্তার তো ওষুধ দিয়েছে, সেই ওষুধ তো খাইয়েছি, তো কোনো তো কাজে দিচ্ছে না। দেখা যাক, আজকে আবার যেতে পারি ডাক্তারের কাছে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের সাদা ফুল গাছে কি সুন্দর ফুল হয়ে আছে। দেখো এই যে এদিকে দেখো, এত ভাল লাগছে সকাল সকাল উঠে। দেখো কত ফুল ফুটে আছে বাগানে আমাদের। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর তোমরা তো দেখলেই, তোরা অনেক ভোরে উঠে গেছে, ওর আর ঘুম টুম নেই। এখন বাজে প্রায় 6টা বেজে গেছে। তবু ওর চোখে কিন্তু এখনও ঘুম নেই, বলতে একটু একটু ঘুম আছে। এই যে চোখ কচলাচ্ছে, এখন হয়তো একটু একটু ঘুম পাচ্ছে ওর, এখন ঘুমোবে। আর আমি এদিকে রান্নাটা সেরে নেব তাড়াতাড়ি সকাল সকাল, কারণ উঠেই যখন গেছি এখন তো আর ঘুম পাবে না। তো ঘুমাবো না একবারে। কি কি, দাঁড়াও দাঁড়াও, কথাটা বলতে দাও। যা যা, কথাটা বলতে দিচ্ছিস না। এই যে মশা, মা ওইদিকে যাও। দেখো দেখো, হ্যাঁ ওকে ঘুম পাড়ায় দাও তো, ওর প্রচন্ড ঘুম পাইছে, চোখ কচলাচ্ছে এখন। তো এখন হয়তো তোরার একটু একটু ঘুম পেয়ে গেছে, সেই জন্যই ওর চোখটাকেও কচলাচ্ছে বারবার, আর হচ্ছে কান্নাও করছে, মানে খ্যান খ্যান করছে। এখন ওর বাবা ঘুম পাড়াতে নিয়ে গেল, আর আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে রান্না বসিয়ে দেবো। যেহেতু উঠে গেছি, এখন তো আর ঘুম আসবেও না, বেকার বেকার বসে থেকে কি করব। তো ভাবছি একবারে রান্নাটা সেরেই নিই। আজকে যেহেতু ভোরেই উঠে গেছি, তো ভাবছি যে আর বসে থেকে কি করব, আর শুয়ে থেকেই বা কি করব। তাই কিন্তু আমি কাজে লেগে গেছি। এদিকে বাসনগুলো ছিল কালকে রাতের, রাতের খেয়ে তারপর আর বাসন ধোয়া হয়নি। তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে আমি কিন্তু একবারে রান্না বসিয়ে দেব, কারণ সকাল সকাল হয়ে গেলে আমারও সুবিধা হয়, তারপর সারাদিন একটু বসে থাকতে পারবো। আর যেহেতু এডিট করা আছে, তো সারাদিন বসে বসে একটু এডিটও করতে পারবো। সারাদিন তো আর লাগবে না, যাই হোক যতটুকুই টাইম লাগে। আর বাদবাকি কাজগুলোও তো আছে বাড়ির, তো শুধু রান্নাবান্না আর বাসন ধোয়া হয়ে গেলেই তো আর হয়ে যায় না, প্রচুর কাজ থাকে বাড়িতে, তো সেগুলোও করব। আর আমার শাশুড়ি মা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওঠেননি। মানে আমরা যে ভোরের থেকে উঠে এত 3:30টার থেকে উঠে যে এত আমরা হইচই করছি, কান্নাকাটি করছে তোরা, আমার শাশুড়ি মা কিন্তু কিছুই টের পাচ্ছেন না, পুরোপুরি ঘুমোচ্ছেন। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আবার তোরাকে বোধহয় ঘুম পাড়িয়ে দিয়েছে। এতক্ষণে বোধহয় ঘুমিয়েও পড়েছে তোমাদের দাদাভাইয়ের কোলে। তো ওর জায়গাটাও করে দিতে হবে, আর ওর জায়গাটা করে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলোও করব। তো তোমরা দেখতে থাকো আজকে আমাদের সারাদিন কি করে চলে। আর যেহেতু তোরাকে একটু ডাক্তারের এখানে নিয়ে যাব, আজকে যেহেতু ওর মানে কয়েকদিন থেকেই ঘুম হচ্ছে না, তাই জন্য ওকে নিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো এদিকে কিন্তু এখন 6:30 বাজে, আর তোমাদের দাদাভাই তোরাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও কিন্তু ঘুমোচ্ছে। বই নিয়ে বসেছিল যে একটু বইটা পড়বে, আর পড়তে পারলো না। আর দেখো তোরাকে ঠিকঠাকভাবে মানে ঘুম পাড়ানো হয়েছিল, ও উপুর হয়ে কিভাবে ঘুমোচ্ছে দেখো। ওর শোয়া কিন্তু খুবই খারাপ তোরার। তো
তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ভাতে দিয়েছি আমি মিষ্টি কুমড়া সেদ্ধ। তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ খুব পছন্দ করি। আর আসলে এই মিষ্টি কুমড়াগুলো বাজারের না, এগুলো আমার দিদির বাড়ির। আমার দিদি যখন এসছিল না, তোমরা দেখেছিলে হয়তো এর আগের ব্লগে, আমার দিদি এসছিল, জিজু এসছিল। তো সেটাই ওরা নিয়ে এসেছিলো, মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো। তারপর হচ্ছে পাট শাক নিয়ে এসেছিলো, লাউয়ের ডগা নিয়ে এসেছিলো, মানে কুমড়া কুমড়া মিষ্টি কুমড়ার ডগা নিয়ে এসেছিলো। তারপর হচ্ছে আমার জন্য আবার ঝোল শাক করে নিয়ে এসেছিলো, আমি পছন্দ করি তাই। তো কিন্তু অনেকগুলোই মিষ্টি কুমড়া দিয়েছে, 3টা দিয়েছে, তার মধ্যে 2টো খাওয়াই হয়ে যাচ্ছে, একটা তো খাওয়া হয়ে গেছে। আর এটা আজকে কাটছি, এটাও খাওয়া হয়ে যাবে। আর বাড়ির মিষ্টি কুমড়ার কিন্তু স্বাদটাই অন্যরকম, তোমরা তো সবাই জানো। বাড়ির যে কোনো হাতের মানে নিজেদের তৈরি করা এটার ইয়েটাই অন্যরকম হয়, স্বাদটাই অন্যরকম হয়। তো যাই হোক, এটা এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুব মিষ্টি। তো সেটাই আমি ভাবছি যে সজনা আছে, তো সজনা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে করে ফেলি। আর হচ্ছে ডিম আছে, ডিমের ঝোল করে ফেলি। আর তোরার জন্য পরে তোমাদের দাদাভাই গিয়ে মাছ নিয়ে আসবে, শিং মাছ, তো শিং মাছটা পরে করে নেব। তো বাড়িতে যা আছে আমি কিন্তু তাই করে নিচ্ছি, কারণ এত ভোরবেলা তো আর বাজারে পাওয়া যাবে না, তাই যা আছে তাই করছি। আর এই যে তোরা উঠলো কিছুক্ষণ আগে, ওর বাবাও কিছুক্ষণ আগেই উঠেছে। কে এখন তোরা ভাত খাবে? আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা জানোই, দেখেছই তো। এদিকে কিন্তু আমি ডিম করে নিয়েছি, আর এদিকে হচ্ছে তোরার শিং মাছ করে নিয়েছি। আর এটা হচ্ছে এই যে সজনা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ডালের বড়ি দিয়ে করেছি। কে কে চলো, আসো আসো, কার্টুন দিব, তুমি খাবা এখন, আসো মা, কার্টুন দেখে দেখে খাবো খাবো খুব, আসো। তো ঠিক আছে, এখন তোরাকে খাওয়াবো। এই যে তোরার ভাত নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, তো ওকে খাইয়ে নিই তারপরে। ঠিক আছে, আয় আয় আয়। তো তারপর কিন্তু আমরা চলে গেছিলাম একটু ডাক্তারের ওখানে। ডাক্তারের ওখান থেকে সোজা কিন্তু চলে এসেছি এখন পার্কে। মেয়েটাকে নিয়ে একটু পার্কে এলে ও খুব খুশি হয়, আর ও খুব আনন্দ পায়, মানে সবাইকে দেখতে পায়, আর অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করে, ওর খুব ভালো লাগে এগুলো দেখতে। তাই জন্যই ভাবলাম যে না, একটু ওকে পার্কে নিয়ে যাই। তো এখানে চলে এলাম। আর ডাক্তারের ওখানে গেছিলাম, ডাক্তার দেখেছে, দেখে বলল যে আরেকটা মলম লিখে দিয়েছে, তো ওই মলমটা লাগাতে বলেছে। আর হচ্ছে ওষুধ কিছুই পাল্টায়নি, ওষুধ ওগুলোই চলবে বলেছে। আর 2টো লোশন তো আগেই দিয়েছিল, ওগুলোও চলবে বলেছে। আর একটা আর কি শুধু মলমটাই লিখে দিয়েছে, বলছে যে এই মলমটা রেগুলার লাগাতে হবে কয়েকদিন, যতদিন না ঠিক হচ্ছে। তো দেখা যাক এখন তোরার এই র্যাশগুলো কবে যায়, ভালো লাগে না। তারপর ওখান থেকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, আর আমি আমার মেয়েকে নিয়ে আমি পার্কে চলে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু এখন মালিবাগান পার্কে চলে এসেছি তোরাকে নিয়ে। আর তোরা ভীষণ বাড়িতে কান্না করছিল, যার জন্য ওকে নিয়ে এলাম। আর এখানে এসে এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ফেসবুকের মানে বড় ক্রিয়েটার, তো অনেক ফলোয়ার আছে। তো ওই দিদিভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমাদের এখানকারই মাথাভাঙ্গার। তো যাই হোক, পরিচয় হয়ে ভালো লাগলো, এখন আসা যাওয়া চলবে একটু। তো ঠিক আছে, আবার পরে আসছি, আরও অনেক ভিডিও করলাম, তো তোমাদের সবই দেখাবো, দেখতে থাকো। জানো তো, খুব ভয় করছিল, তোরা না খুব জেদ করছিল ও নিচে নামবে, ও জলের ওখানে যাবে। তো আমার তো ভীষণ ভয় করছিল, তবুও একটু একটু করে এগোতে এগোতে অনেকটাই এগিয়ে ফেলেছিলাম। তারপর আর নিচের দিকে যাইনি, যেহেতু অনেকগুলো সিঁড়ি আছে নিচেও, আমার খুব ভয় হয়। ও এমনিতেই একদম ছোট, তারপর যদি কোনো রকম স্লিপ খেয়ে যদি আমিও পড়ে যাই, তারপর তো একটা মানে কি বলবো,
একটা বিপদ ঘটে যাবে, যার জন্য ওকে একটুখানি নিচে নামিয়ে দেখিয়ে আনলাম যে এই দেখ জল। তো যাই হোক, এখানে এই একটা দিদিভাই আমার ফোনটা ধরে দিচ্ছিল, তো সেই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে এই দিদিটাই ধরে দিচ্ছিল, উনি কিন্তু একজন ফেসবুকের বড় একজন ক্রিয়েটার, অনেক ফলোয়ার্স আছে, সব কিছুই মানে কমপ্লিট ওনার। তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তো বন্ধুরা, এখন কিন্তু একদম সন্ধে হয়ে যাচ্ছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, বাড়িতে যাব। আর তোরা তো এখানে ভীষণভাবে খেলছে, তো ঠিক আছে চলো। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে থাকতেই পারলাম না। এখন সন্ধে সন্ধে ভাব, আর দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছিল, তাই জন্যেই ভিডিওটা করলাম। তোমার গুনি গুনি হচ্ছে কত খাবার বাড়িতে। তো আমরা কিন্তু এখন পার্কের থেকে বেরিয়ে গেছি। এখন সামনে গিয়ে টোটোতে উঠবো, আর টোটোতে করে উঠে বাড়ি চলে যাব। তোরারও খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয় আসছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি। তো অনেকক্ষণ ঘুরোঘুরি করলাম, এখন চলো বাড়িতে যাওয়া যাক। গাইজ, আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি তোরাকে নিয়ে, আর এখন 6:45 বাজে। তোরাকে খাওয়াতে হবে, কারণ ওকে খাইয়ে নিয়ে যাই নাই, ঘুম থেকে উঠলো তারপরেই চলে গেছিলাম। তো এখন চা ফা করবো, আর চাটা খাবো, তারপরে হচ্ছে তোরাকেও খাওয়াই দিই, কিছু একটু দুধ গরম করে খাওয়াই দিব। আর হচ্ছে চলো তাহলে পরে আবার আসছি বাদ বাকি।